এইচএসসি 25-26 ব্যাচ তোমাদের জন্য নিয়ে এসেছি 10টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, যে জায়গা থেকে তুমি প্যারাগ্রাফ কমন পাবে নিশ্চিত থাকো। এখন প্যারাগ্রাফে আছে হচ্ছে 34 মার্ক ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে। ফার্স্ট পেপারে 24 মার্ক, সেকেন্ড পেপারে 10 মার্ক। কিন্তু মানুষজনকে যতটা সিরিয়াসলি প্যারাগ্রাফে নেওয়া উচিত ততটা সিরিয়াসলি নেয় না। তো হচ্ছে প্যারাগ্রাফটা যদি তুমি গোছানোভাবে পড়াশোনা করো, তো 34 এর মধ্যে 25 মার্ক ইজিলি ক্যারি করা সম্ভব। তো তার জন্য স্ট্র্যাটেজিক্যালি তোমার পড়াশোনা করতে হবে। এবং দেখবে আমি হচ্ছে অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, যেই জায়গায় হচ্ছে কিভাবে তুমি প্যারাগ্রাফ লিখে স্ট্যান্ড আউট করবে। যে হচ্ছে 10 নাম্বার একটা প্যারাগ্রাফ লিখে সর্বোচ্চ প্রায় 6, এরকম না যে 8 যাতে পাও, যে কিভাবে লিখতে পারো ওইটা নিয়ে আমি প্যারাগ্রাফ আপলোড করে দিয়েছি। এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, যে আমার ফেসবুক পেজটি লাইক এবং হচ্ছে ফলো করে ফেলবে, যাতে হচ্ছে ফার্দার ভিডিওগুলো পাও এবং হচ্ছে সাজেশন থাকলে ওগুলো পাও। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমপি করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এখন এই যে 10টা প্যারাগ্রাফ যে আছে, এগুলা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি এসেছে। এগুলা তুমি যদি দেখো, যদি হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক একটু সলভ করো, এগুলাই হচ্ছে সবচেয়ে বেশি এসেছে। এবং অনেকে করে কি, যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা করে পড়ে। ব্যাপারটা এরকম করে পড়ার দরকার নেই। তুমি মোটামুটি একসাথে পড়বা, হ্যাঁ? এবং হচ্ছে অনেকে আছে কজ এন্ড ইফেক্ট এর যে প্যারাগ্রাফগুলো আছে, ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, এগুলো আলাদা আলাদা করে একসাথে পড়বা, তথ্যগুলা গেদার করবা। এখন প্যারাগ্রাফের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে তুমি কি ইফেক্টিভলি লিখবা। এখন হচ্ছে আমি যে পড়াই তারা হচ্ছে মেনলি জব এবং যারা এমবিএ প্রিপারেশন নেয় তাদের জন্য। এখন হচ্ছে তাদের একটা জিনিস পড়াই, সেটা হচ্ছে কি ফোকাস রাইটিং। তো যারা ধরো বিসিএস দিচ্ছে, বা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বা হচ্ছে ভালো ভালো জবের চাকরির পরীক্ষা দিচ্ছে, বা ভালো ভালো অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তাদের ফোকাস রাইটিং প্র্যাকটিস করা লাগে। তো এটা কাইন্ড অফ প্যারাগ্রাফের মতো, কিন্তু আরো একটু ডেপথে যে থাকে, যে সুন্দর একটা সংজ্ঞা থাকে, সুন্দর ডেসক্রিপশন থাকে, সুন্দর কনক্লুশন থাকে। তো আমি হচ্ছে আমার আরেকটা যে ভিডিও আছে ওটার মধ্যে হচ্ছে এগুলো সব ডিসকাস করেছি, তুমি যে হচ্ছে দেখে আসতে পারো চ্যানেল থেকে আমার। এবং আজকে আমি কি করব, যে ফুড অ্যাডাল্ট যে 10টা প্যারাগ্রাফ আছে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কেন? কারণ এই প্যারাগ্রাফরা বেশি ভাগ হচ্ছে আসে। আমি হচ্ছে এইচএসসি দিয়েছি প্রায় 2017-তে, অনেক দিন হয়ে গেছে। কিন্তু আমার সময় যেগুলো এগুলো রিলেভেন্ট ছিল এখনো আছে। তুমি যদি একটু কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখো, দেখবে এগুলাই আসতেছে। তো ফুড অ্যাডাল্ট্রেশন, ড্রাগ অ্যাডিকশন, প্রাইস হাইক, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট, ওয়াটার, এয়ার পলিউশন একই টাইপ। তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, আর্লি ম্যারেজ, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, বেশিরভাগই হচ্ছে কোজ এন্ড ইফেক্ট টাইপ। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের একটা জিনিস আমি সংক্ষেপে বলে দেই। ধরো এই প্যারাগ্রাফটা তুমি হচ্ছে লিখতে গেলে, এখন তোমাদের 40 জন স্টুডেন্ট একটা বোর্ডে পড়লো, 40 জন একটা প্যারাগ্রাফ বই থেকে, অ্যাডভান্স বই থেকে মুখস্থ করেছো, মুখস্থ করে লিখে দিলা 10 মার্কের প্যারাগ্রাফ। সবাই কি মনে হয় 6 এর বেশি পাবে? হয়তোবা লেখার ভালোর জন্য 7 পেতে পারে, কিন্তু এর বেশি কিন্তু পাবে না। আর ধরো একজন মানুষ, ধরো তুমি হচ্ছে পরীক্ষার খাতা দেখবে এসএসসির, তোমার কাছে আমি 200 খাতা দিয়ে দিলাম, বললাম কি 2 সপ্তাহ সময় দিলাম, তুমি 200 খাতা দেখে শেষ করবা, বা 100 খাতা দেখে শেষ করবা। তোমার কি এত সময় আছে যে ফুড অ্যাডাল্ট্রেশনের প্যারাগ্রাফের লাইন বাই লাইন দেখে দেখে তোমার শেষ করা? এটা কিন্তু সময় নেই। তোমার হচ্ছে কি প্রথম যে 2টা বা একটা প্যারা আছে ওইটা ভালো মতো পড়া, মানে হচ্ছে প্রথম 3-4 লাইন ভালো মতো পড়ে দেখে ওইটা অনুযায়ী ওভারঅল মার্ক দেয়া। বুঝতে পেরেছো? তার মানে কি, এই যে প্যারাগ্রাফ তো সবাই পড়ছে, কিন্তু ট্রিক্স হচ্ছে তুমি একটু কি এই যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো দিয়ে দিলা, কিন্তু এগুলোর যে স্টার্টিং মানে ইন্ট্রোডাকশন, ওইটা একটু ভালো মতো শুরু করবে। এখন হচ্ছে আমি কিন্তু ইন্ট্রোডাকশন গুলো লিখেই দিতে পারি। এখন ধরো এই জায়গায় 1000 জন ভিডিও দেখলো, ওই 1000 জন ভিডিও যখন দেখার পরে এগুলো কিন্তু রিপিটেড হয়ে যাবে। ঠিক আছে? তো জিনিসগুলা তুমি হচ্ছে নিজে থেকে তৈরি করার চেষ্টা করবা। এটা কি? সাপোজ হচ্ছে ধরো ফুড অ্যাডাল্ট্রেশন। এটা করবে কি? একটা হচ্ছে ডেফিনিশন। ডেফিনিশন হচ্ছে পড়ার চেষ্টা করবা। ফুড অ্যাডাল্ট্রেশন কি? এটার ডেফিনিশন পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? তারপর হচ্ছে এটার হচ্ছে ব্যাখ্যার চেষ্টা করবা কিভাবে? একটু নিজে চিন্তা করার চেষ্টা করবা। সাপোজ ধরো হচ্ছে খাদ্যে ভেজাল বা হচ্ছে খাবারে ভেজাল। এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিভাবে ক্ষতি করছে? এটাই যদি চিন্তা করো। তো ব্যাপারটা সবাই জানে যে ইম্পোর্টেন্ট প্যারাগ্রাফ কি, কিন্তু হচ্ছে কেউ লিখতে পারে না। হ্যাঁ? তো এগুলা গুরুত্বপূর্ণ, এগুলা থেকে ইনশাআল্লাহ থাকবে।
আর তোমরা হচ্ছে কি লেখার মধ্যে একটু ভালো মতো ফোকাস করবা। কারণ হচ্ছে কি 34 মার্ক অনেক বড় মার্ক। তো এরকম ভিডিও নিয়ে আরো নিয়ে আসবো যে ইম্পোর্টেন্ট যেগুলো থাকবে। হ্যাঁ? তো তার জন্য চ্যানেলটি অবশ্যই